সুন্দর জায়গাটা না এটা। দেখেছো, কাজের বাইরেও আলাদা একটা জগৎ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। দিন রাত শুধু কাজ কাজ আর কাজ। কি সুন্দর গন্ধ আসছে না মাটি থেকে, সোদা সোদা গন্ধ। হ্যাঁ, প্রথম বৃষ্টিতে মাটি থেকে এরকমই সোঁদা সোঁদা গন্ধ বেরোয়। জঙ্গলের একটা নিজস্ব মজা আছে না। কোকিল, এই শুনলে তুমি? হ্যাঁ, কি মিষ্টি আওয়াজ। দাঁড়াও, কু কু। জায়গাটা কি সুন্দর। আরে তুমি কি করছো ওখানে? চলো। আরে তুমি যাও, আমি আসছি। সুমিত, সুমিত, কি হলো? সুমিত, 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 দেখো এটা কি। কি হলো? এই দেখো, হাত। ও মাই গড, এটা তো কারোর হাত। সুমিত, চুড়ি। সুমিত, মনে হচ্ছে কোনো মেয়ের হাত। হ্যাঁ, মনে হয় কোনো প্রেমের ব্যাপার ট্যাপার। চলো রাখি, এখান থেকে পালাই। হ্যাঁ, আমাদের কেউ দেখে ফেললে আমরা ফেঁসে যাব। চলো। না, পালাবো না আমরা। না, আমাদের সিআইডি কে ফোন করা উচিত। পাগল হয়ে গেছো তুমি? কেন এই ঝামেলার মধ্যে জড়াচ্ছ নিজেকে? যদি সিআইডি ঝামেলা একবার পড়ে যাই তাহলে বেরোনো মুশকিল হয়ে যাবে। বলছি এখান থেকে বেরো না। তাড়াতাড়ি। এইভাবে আমরা পালাবো না। এই মরে যাওয়া মেয়েটাকে আমরা ন্যায় বিচার অবশ্যই দেব। স্যার, স্যার ওই যে ওখানে। মাই গড, একটু সাবধানে দেখো আশেপাশে কোনো প্রমাণ যেন নষ্ট না হয়। লাশটাকে হাত দিয়েছিলেন আপনারা? আগে না, না স্যার। স্যার। বিবেক, খোড়ো এটাকে, কিন্তু দেখো লাশটা যেন কিছু না হয়। ইয়েস স্যার। এই এত উপরে জঙ্গলে আপনারা এখানে কি করতে এসেছিলেন? স্যার, ট্রেকিং এর জন্য এসেছিলাম। ওই এতদিন পর ছুটি পেলাম তাই ভাবলাম। তাই আমরা ভাবলাম স্যার একটু প্রকৃতির দেখি, কিন্তু হঠাৎই সব আনন্দ মাটি হয়ে গেল স্যার। এখানে আশেপাশে কাউকে দেখেছিলেন? না স্যার। কাউকে পালাতে? না স্যার। সব খুনি এই ফুলটাও দিয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন ফুল। অদ্ভুত, লাশটাকে পোঁতার সঙ্গে সঙ্গে এই বুকেগুলোকেও পুঁতে দিয়েছে। ব্যাপারটা একটু অদ্ভুত। স্যার, এই লাশের উপরে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না কিন্তু। আচ্ছা, এই গলাটা চেক করো, দেখো গলাটির পরে কোনো দাগ আছে? না স্যার। আপনারা একটু এদিকে আসুন। একে খুব ভালো করে দেখুন। আগে কখনো দেখেছেন একে? না স্যার। ঠিক আছে
স্যার এই বুকেতে তো দোকানের নামও লেখা আছে। আচ্ছা, খুনি তো বোকা দেখছি। খুন করার চক্করে আমাদের জন্য প্রমাণ ছেড়ে দিয়ে চলে গেছে। কি নাম কি ফ্লাওয়ার শপটার? টুইঙ্কল ফ্লাওয়ার শপ। আর স্যার ফুলগুলো বেশ তাজা লাগছে, মনে তো হয় 2-3 দিনের বেশি হবে না। 2-3 দিন পুরনো? টুইঙ্কল ফ্লাওয়ার শপ। এক্সকিউজ মি দাদা। ইয়েস। আমরা সিআইডি থেকে। কি? সিআইডি থেকে? একটা জিনিস জানার ছিল। কি ব্যাপার? এটা কোথা থেকে আনলেন? কবর থেকে। কবরের উপর থেকে? লাশের ওপর থেকে। আমরা একটা লাশ পেয়েছি আর তার উপর এটা রাখা ছিল। কি? হ্যাঁ, এবার আপনি বুঝতে পারলেন তো ব্যাপারটা কতটা সিরিয়াস। স্যার, লাশের সাথে আমার কি সম্পর্ক? কি সম্পর্ক আপনার? এই দেখুন, এটা আপনারই দোকানের তো। হ্যাঁ, এটা তো আমাদের। লাশটা পোতা অবস্থায় পেয়েছি আমরা জঙ্গলে। একটা মেয়ের খুন হয়েছে। কিন্তু স্যার, এর মধ্যে আমার দোষটা কোথায়? ও, এটা বলুন আমাদের, এটা কাকে বিক্রি করেছিলেন? এটা তো বলা খুব মুশকিল স্যার। দেখুন, খুনি শুধু এই বুকের মাধ্যমেই ধরা পড়তে পারেন, আর শুধু আপনিই বলতে পারেন যে এই বুকেটা কে কিনেছিল। ভালো করে ভেবে দেখুন, কোনো তাড়াহুড়ো নেই, আমরা এখানেই আছি। ভেবেচিন্তে বলুন। স্যার, আমি ওই ফুলের বুকেটা পৌঁছে দিয়েছি। বাড়িটা তো খুঁজেই পাচ্ছিলাম না, না জানি লোক কোথায় কোথায় থাকে। আরে স্যার, এই ফুলের বুকেটা ফেরত হলো কি করে? এই বোকেটা চিনতে পেরেছো? হ্যাঁ স্যার, এটাকে কি করে ভুলতে পারি? এটা এমন জায়গায় অর্ডার দিয়েছিল যে আমি অজ্ঞান হতে হতে বেঁচে গেছি। কোথায় নিয়ে গিয়েছিলেন? স্যার, বিশাল নির্জন আর ভয়াবহ জায়গা ছিল, দূর দূর পর্যন্ত কেউ ছিল না। তুমি ওই লোকটাকে চিনতে পারবে যে এটা কিনেছিল? না স্যার, উনি তো ফোন করে অর্ডার করেছিলেন। ফোন নাম্বার তো দিয়েছিলেন তোমাকে। হ্যাঁ স্যার, কিন্তু বুকেটা পৌঁছানোর পর আমি সেটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি। তুমি একটা কাজ করো, আমাদের সাথে চলো আর জায়গাটা দেখাও যেখানে ডেলিভারি দিয়েছিলে তুমি। হ্যাঁ, ওকে স্যার। চলো, এসো। আসুন স্যার। স্যার, এখানেই এসেছিলাম আমি। এখানে? হ্যাঁ। এখানে কাউকে দেখা যাচ্ছে না। তুমি এখানে বোকে দিতে এসেছিলে? হ্যাঁ স্যার। দেখো, একটা কথা কান খুলে শুনে রাখো, ব্যাপারটা খুব সিরিয়াস। একটা মেয়েকে খুন করা হয়েছে, লাশটা জঙ্গলে পাওয়া গেছে, আর আমাদের গল্প বলো না যে এখানে তুমি বুকে এনেছিলে। স্যার, আমি মেয়েটাকে জানিও না পর্যন্ত। সত্যি স্যার, আমি এখানে এসেছিলাম। যখন তুমি এখানে এলে তখন তুমি কাউকে সন্দেহ করোনি যে কেউ তোমার সঙ্গে মজা করছে? এইরকম নির্জন জায়গায় ফুল নিয়ে আসতে বললো? স্যার, আমি আপনাকে আগেই বলেছি, এখানে আসার পর আমার নিজের অবস্থাই খারাপ হয়ে গেছিল। এটা তো একটা বন্ধ ফ্যাক্টরি। হ্যাঁ, আর এখানে কোনো ওয়াচম্যানকেও দেখতে পাচ্ছি না। ফুলটা কাকে দিয়েছিলে? স্যার, আমাকে ওই ফুলের বুকেটা এখানে রাখার জন্য বলা হয়েছিল। এখানে? হ্যাঁ। দেখাও কোথায়। আসুন, আসুন স্যার। এই দেখুন স্যার, এখানেই রাখার জন্য বলা হয়েছিল। এইখানে? এটা তো কারোর কবর মনে হচ্ছে। হ্যাঁ স্যার, ফোনেতে উনি আমাকে ফুলের বুকেটা এখানে রাখার জন্য বলেছিলেন। খুনি ফুলের বুকেটা এখানে আনতে বলেছিল, আর তারপর এখান থেকে জঙ্গলে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে ওই বোকেটা লাশের সাথে চাপা দেয়। কিন্তু খুনি বোকেটা তো অন্য কোথাও নিতে পারতো, এইখানে কেন? অভিজিৎ, এই মেয়েটির লাশটা তো মাটির তলায় পাওয়া গেছে, কিন্তু এর মৃত্যুর কারণ হলো ড্রাগস। ড্রাগস? ড্রাগসে মৃত্যু হয়েছে তার মানে হচ্ছে এটা একটা মৃত্যুটা কখন হয়েছে ওর? দুদিন আগে এ মারা গেছে। দুদিন আগে হয়েছে? তাহলে আচ্ছা, এটা কি জানা যাবে যে একে যে ড্রাগটা দেওয়া হয়েছিল সেটা কি একদম মৃত্যুর আগেই, মানে জঙ্গলে, নাকি অনেক আগে খাওয়ানো হয়েছিল আর মরে যাওয়ার পর এর লাশটা গিয়ে জঙ্গলে পুঁতে দিয়েছিল? কি জানা যাবে তার থেকে?
অনেক কিছু জানা যাবে ডক্টর সালুকে। ইনভেস্টিগেশনের পদ্ধতিটা আলাদা হয়ে যাবে। একটা জ্যান্ত মেয়েকে জঙ্গলে নিয়ে যাওয়া আর একটা লাশকে জঙ্গলে নিয়ে আসার মধ্যে পার্থক্য আছে। এক মিনিট, এসো এসো। বস, এই এর চোখটা দেখছো? বড় বড় রয়েছে। ছানা বড়া হয়ে গেছে। ভয়ের জন্য ছানা বড়া হয়ে গেছে, মৃত্যুর ভয়ে। অভিজিৎ, এই মেয়েটার মুখ চেপে ধরা হয়েছিল বাঁ হাতে, এইভাবে। এই এ দেখো, দেখতে পাচ্ছ এই আঙুলের ছাপগুলো? এদিকে বুড়ো আঙুল। অভিজিৎ, আপনি এই মেয়েটার হাতটা ভালো করে দেখেছেন? না, খুব একটা ভালো করে তো দেখা হয়নি, শুধু উপর থেকে দেখে বোঝার চেষ্টা করছিলাম যে চোট বা আঘাতের চিহ্ন আছে কিনা। হ্যাঁ, এই দেখুন, এই মেয়েটার হাতটা দেখুন। দেখছেন এই ছুঁচের দাগগুলো দেখতে পাচ্ছেন? ডান হাত দিয়ে বারবার ওর হাতে ছুঁচ ফোটানো হয়েছে। আমার মনে হয় ও ভেন খোঁজার চেষ্টা করছিল, আর যখন মেয়েটা চিৎকার করেছে হয়তো তখন বাঁ হাত দিয়ে এই মেয়েটার মুখটা এইভাবে এইভাবে চাপা হয়েছিল। আর ও এতটা ভয় পেয়ে গেছিল এটা দেখে যে মৃত্যু ওর এতটা কাছে, আর এতবার ওর হাতে ছুঁচ ফোটানো হয়েছে এখানে যে ওর শরীরে ড্রাগসের মাত্রাটা বেড়ে গেছে আর ও বাঁচতে পারেনি। মাই গড। আচ্ছা, এর বডিতে কি আর কিছু পাওয়া গেছে, মানে জঙ্গলের মাটি ছাড়া, যার থেকে আমরা অন্য কিছু জানতে পারি? দেখুন, প্রথমে তো এত বেশি কাদা ছিল যে আমরা কিছু দেখতে পারিনি, কিন্তু পরে যখন আমরা মন দিয়ে দেখলাম তখন আমরা এইটা দেখলাম। দেখতে পাচ্ছেন? এটা দেখতে পেলাম, আর ওইখানে পায়ের কাছে। আসুন, এই দেখুন, এটা দেখতে পাচ্ছেন আপনি? এটা আর এইটা। এটা কি? এটা একটা সাদা পাউডার। মানে ড্রাগস বডির উপরেও পড়েছিল? না অভিজিৎ, এটা কোনো ড্রাগস নয়। কি? এটা ড্রাগস নয় তো? এটা কি ধরনের পাউডার? এই পাউডারটা এরকম কোনো জায়গা থেকে এসেছে যেখানে কাঁচের কাজ করা হয়। কাঁচের কাজ? স্যার, শহরের সমস্ত পুলিশ স্টেশনে জিজ্ঞেস করে আসছি, এরকম দেখতে কোনো মেয়ে নিখোঁজ হয়নি কোনো জায়গা থেকেই। বড় অদ্ভুত কথা ভাই, 2 দিন হয়ে গেল মেয়েটা বিপাত্তা, কেউ এর খোঁজই করলো না। অদ্ভুত তো বাড়ির লোকজন। ডক্টর সালুকি, এটাও হতে পারে যে এই মেয়েটা শহরে একাই থাকতো, সেজন্যই হয়তো কেউ নিখোঁজ হওয়ার ব্যাপারটা জানতে পারেনি। আপনি বলছিলেন ডক্টর সারিকা এই পাউডারটা সেখান থেকে এসেছে যেখানে কাঁচের কাজ হতো? হ্যাঁ, আসলে এক্সকিউজ মি। হ্যাঁ সচিন, বলো। কি? গ্লাস ফ্যাক্টরি? গ্লাস ফ্যাক্টরি? হ্যাঁ, আচ্ছা, ঠিক ঠিক আছে, ভেরি নাইস, ভেরি গুড জব সচিন। ওকে ওকে। স্যার, এই হলো মঙ্গলম গ্লাস ফ্যাক্টরি। ওই দিকটা কবরটা, আর এটা হলো মঙ্গলম গ্লাস ফ্যাক্টরি। চলো ভেতরে ঢুকে গিয়ে দেখি। স্যার, ওদিকে তালা লাগানো। আজ পর্যন্ত কোনো তালা আমাকে আটকাতে পেরেছে? এই বন্ধ ফ্যাক্টরির কি সম্পর্ক আছে খুনিটার সঙ্গে? স্যার, এটা লুকোনোর পক্ষে দারুণ জায়গা। হতে পারে খুনি খুন করে এখানেই লুকিয়ে আছে। কিন্তু ও এই জায়গাটাই কেন বাঁচতে গেল লুকোনোর জন্য? হ্যাঁ স্যার, খুব ভয়ানক জায়গা এটা। এটা কি? এই দেখো, লেডিস স্যান্ডেল। এ তো টেনে নিয়ে যাওয়ার দাগ। মনে হচ্ছে এই পথ দিয়ে কাউকে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে কবর আর এখানে ঘষ্টানোর দাগ। ও মাই গড! মারা গেছে স্যার। এই মেয়েটার আর জঙ্গলে যে লাশটা পেয়েছিলাম, দুজনেরই খুনি একই হবে স্যার। একই রকম ফুলের বুকে, যেমন ওই মেয়েটার লাশের পাশে পেয়েছিলাম জঙ্গলে। নাতাশা, একটু এর হাতটাও দেখো তো, দেখো তো ইঞ্জেকশনের দাগেরও আছে কিনা। হ্যাঁ স্যার, এই দেখুন। হ্যাঁ,
তার মানে একেও ওই একই ওষুধ ইঞ্জেকশন করে মারা হয়েছে। কিন্তু ব্যাপারটা কি? এই সিআইডি লোকগুলো এখানে এসে পৌঁছলো কি করে? কে জানালো এদেরকে? চারদিকে ছড়িয়ে পড়ো, খোঁজো কোনো লাশ আছে কিনা অথবা কোনো প্রমাণ। কুইক! কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। যে আমার রাস্তায় আসবে তাকে মরতেই হবে, তোমাদের কেউ। স্যার স্যার, মনে হয় বাইরে থেকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। নিশ্চয়ই খুনিই হবে। ফ্রেডি, গিয়ে দেখো গেটটা খোলা যায় কিনা। আরে স্যার, দরজার সামনেই তো আগুন লেগেছে। আরে স্যার, আমি চেষ্টা করছি। ওকে, সাবধানে বিবেক। বিবেক, সাবধানে। আস্তে আস্তে, সাবধানে সাবধানে। বিবেক, সাবধানে। বিবেক, আস্তে। বিবেক সামলে, বিবেক। সাবধানে বিবেক। বিবেক, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, বিবেক ঠিক আছো তো? স্যার, খুনি বাইরে থেকে গেট বন্ধ করে দিয়েছে। গেট বন্ধ করে দিয়েছে? সচিন, ফ্রেডি, দেখো তো অন্য কোনো রাস্তা আছে কিনা বাইরে বেরোবার। হ্যাঁ স্যার। বিবেক, লাশ তুলে নাও। কোনো না কোনো রাস্তা তো পাবোই। সাবধানে, এগিয়ে এসো। ফ্রেডি, ঠিক আছো? ঠিক আছে, আমি ঠিক আছি স্যার। নাতাশাকে সামলান আপনি। নাতাশা, কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। চারদিকে নজর রাখো, কোনো জায়গায় যেন ছেড়ে না যায়। বিবেক, গাড়িতে ওঠাও লাশটাকে, কুইক। বলুন, এখানে কি প্রয়োজন? মিস্টার অনিল, এই মঙ্গলম গ্লাস ফ্যাক্টরি আপনার? হ্যাঁ, কেন? আমরা ওখানে একটা লাশ পেয়েছি, একটা মেয়ের লাশ। লাশ? আমার ফ্যাক্টরিতে? আগে হ্যাঁ, আপনার ফ্যাক্টরিতে লাশ। আর ওখানে একটা কবরও আছে। কারোটা? আমার ফ্যাক্টরিতে একটা লাশ আর একটা কবর করতে গেল? এই নাটকটা না আপনি বন্ধ করুন। আপনার ফ্যাক্টরিতে কবর আছে আর আপনি জানেন না? দেখুন, 5 বছর আগে এই ফ্যাক্টরি আমি বন্ধ করে দিয়েছি। প্রয়োজনে বছরে কয়েকবার মাত্র ওখানে আমি যাই। এর মধ্যে কেউ যদি ওখানে কবর খোঁড়ে, সেটা আমি কি করে জানবো? এই ফ্যাক্টরি আপনি বন্ধ করলেন কেন? লেবার প্রবলেম, রোজ রোজ স্ট্রাইক, কোটি কোটি টাকা লোকসান হয়েছিল আমার। তারপর আমি ভাবলাম এই বন্ধ হয়ে যাওয়াটাই ভালো। তাহলে ওই লাশটা ওখানে কি করে এলো? আমি আপনাদের বললাম না, আমি কিচ্ছু জানি না। দেখুন মিস্টার আনন্দ, আপনি আমাদের সাথে চলুন, আমরা ওই কবরটা চেক করব। আমি? হ্যাঁ। আপনাদের সাথে? আগে হ্যাঁ, আপনি আমাদের সাথে। আমাদের সন্দেহ যে ওখানে আরো লাশ আছে। আর হতে পারে যে
আপনি ওখানে কাউকে মেরে পুঁতে দিয়েছেন। কিন্তু আমি এসব কেন করব? তাও যদি আপনারা চান আপনাদের সাথে যাই, আমি যাব। কোঅপারেট করতে আমার অসুবিধা নেই। আসুন। Let's go. আসুন। স্যার কেউ একটা কবরটা খুঁড়ে রেখেছে। কার কবর এটা? আমি জানি না, আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি কবরটা দেখে। একটু নিচে নেমে দেখো তো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। মিস্টার অনিল, কবর থেকে লাশটা গেল কোথায়? অফিসার, আপনি বারবার কেন আমাকে সন্দেহ করছেন? আমি আপনাকে বলেছি না আমি কিছুই জানি না। তবু তো আমি আপনাদের সঙ্গেই এসেছি। আমি প্রথম দেখছি এই কবরটা। এসব কি হচ্ছে কি আমার ফ্যাক্টরিতে? ফ্যাক্টরির মালিক আপনি। এখানে যাই ঘটুক না কেন তার জন্য দায়ী আপনি হবেন, বুঝেছেন? দেখুন, এই কবরে নির্ঘাত কিছু একটা হয়েছে আর এখান থেকে লাশ বের করা হয়েছে। স্যার, এখান থেকে লেটারটা পেয়েছি। সুইসাইড নোট? আমাকে ক্ষমা করে দিও ডার্লিং, আমি তোমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু কি করব, আমি আর পারছি না। অনেক টাকা নিয়েছে আমার কাছ থেকে, আমার বন্ধুদের কাছে আমাদের কিছু ছবি আছে। আমি চলে যাচ্ছি ডার্লিং, তুমি নিজের খেয়াল রেখো। বাই। তোমার, শুধু তোমার, দিয়া। মিস্টার অনিল, এই দিয়াটাকে? সরি, দিয়া নামের কোনো মেয়েকে আমি কিন্তু চিনি না। আই হ্যাভ নো আইডিয়া। ইয়েস ডক্টর সালুকে, কি বললো এই সেকেন্ড লাশটা? হ্যাঁ ভাই, ও তো কিছু বলেছিল। সরি কিছুতে বলেছে। অভিজিৎ, যে ওষুধের কারণে ওই মেয়েটির মৃত্যু হয়েছিল, এই মেয়েটির মৃত্যুও ওই ওষুধের কারণে হয়েছে। এও সেই ওষুধেই মরেছে? হ্যাঁ। অদ্ভুত ব্যাপার। ওষুধটা আসলে কি, মানে কোনো নেশা টেশার ড্রাগ নাকি? না না, নেশার ওষুধ তো নয়, তবে এতে একটু নেশা নেশা হয়। ইনফ্যাক্ট এই ওষুধটা মনের অসুখ দূর করার কাজে লাগে। তার মানে হলো খুনির কাছে ওষুধ আছে, আর অনেকটা আছে, আর ও খুব সহজে বারবার এটা ইউজ করছে। ঠিক বলেছ। আর দ্বিতীয় খুনের ক্ষেত্রেও ও ব্যবহার করেছে এটা। অদ্ভুত ব্যাপার, যে ওষুধে মানুষের প্রাণ বাঁচে সেটা দিয়েও মানুষের প্রাণ নিচ্ছে। হ্যাঁ ভাই, এই ওষুধটা একটু বিপজ্জনক। যদি বেশি নিয়ে ফেলো তাহলে মৃত্যু হতে পারে। আর এই আত্মহত্যার লেটার, এটা দিয়ে কিছু জানা গেল? এই মেয়েটা যখন এই চিঠিটা লিখেছিল তখন কিন্তু ও জানতো না যে যে লেটার প্যাডে ও লিখছে তাতে অলরেডি কিছু একটা ছাপা রয়েছে। কি ছাপা আছে ডক্টর? কি ছাপা আছে সেটা তো দেখা যাচ্ছে না, কিন্তু কি সেটা দেখাটা খুব জরুরি। কিন্তু কিরকম ছাপা? আমি বলছি, এই কাগজটার উপর যে কাগজটা ছিল বা যে কাগজগুলো ছিল তাতে ভারী হাতে বল পয়েন্ট দিয়ে লেখা হয়েছিল, আর তারই ইমপ্রেশনটা এর ওপর পড়ে গিয়েছে। আরে ভাই, গল্প বলো না, সিনেমাটা দেখো। সারিকা, দিন এটা আমি স্ক্যান করে দেখি। চলো কাম। আরেকটু। এই দেখো, এই দেখো, হোল্ড ইট। কিছু একটা লেখা তো আছে। প্লিজ কল মি, আমাকে ফোন করো। নাম্বারও লেখা আছে, দেখো, 2397565540। এই শেষের সংখ্যাটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, 6 অথবা 8। 6 নাকি 8? একটা কাজ করি, দুটো নম্বর ট্রাই করে দেখি। ফ্রেডি, তুমি 6টা ট্রাই করো। সচিন, ট্রাই করো 8 নম্বর। হ্যালো, আমি সিআইডি থেকে ফ্রেডি কথা বলছি। এটা টিআরই নাম্বার তো? স্যার, রিং হচ্ছে কিন্তু কেউ তুলছে না। বাঁচাও, বাঁচাও, এ আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, কে বলো?
কে বলছো তুমি? বলো। আমি 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 আরে বলো না, তুমি কোথা থেকে বলছো? বলো। আমাকে বাঁচাও। কে লোকটা? দেখো প্লিজ বলো। মেরে ফেলবে আমাকে, আমাকে বাঁচাও, বাঁচাও। দেখো, যতক্ষণ না তুমি বলছো যে কে বলছো আর কোথা থেকে বলছো, আমরা কি করে বাঁচাবো তোমাকে? কি হলো? স্যার, কোনো মেয়ে বিপদে পড়েছে স্যার। ও সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু হঠাৎ করে ডিসকানেক্টেড হয়ে গেল। অ্যাড্রেসটা কি ওর? স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু বলেনি। একটা কাজ করো, মোবাইল কোম্পানির কাছে খোঁজ নাও যে এই মেয়েটা থাকে কোথায়। আমাকে ক্ষমা করো, ছেড়ে দাও আমাকে, আমি কাউকে কিচ্ছু বলবো না। বলবে তো তবেই, যখন আমি তোমাকে বলার জন্য বাঁচিয়ে রাখবো। জানো না তোমার সময় শেষ হয়ে গেছে। আমি মরতে চাই না। মরতে মরতে কে চায়? হ্যাঁ, কিন্তু তবু মরতে তো হয়ই, তাই না? ছেড়ে দাও আমাকে, মেরো না। এই কান্নাকাটি বন্ধ করো প্লিজ। এক তো আমি তোমাকে এত সুন্দর জায়গায় পাঠিয়ে দিচ্ছি আর তুমি তুমি কান্নাকাটি করছো না। কেঁদো না প্লিজ। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। গুড বাই। দরজা খোলো। দরজা খোলো। কেউ আছো? আরে কেউ আছে? আরে খোলো, দরজাটা খোলো। মনে হচ্ছে নক করে কোনো লাভ হবে না। কি হচ্ছে এখানে? আপনি কে? আমি এই পাশেই থাকি, কেন চিৎকার চেঁচামেচি দেখুন, করছেন? আমরা সিআইডি থেকে এসেছি আর বাড়িতে কোনো গন্ডগোল হয়েছে। হ্যাঁ? কিসের গন্ডগোল? সেটা তো ভেতরে ঢুকলে তবে জানতে পারবো। কিন্তু ভেতরে যাবেন কি করে? দরজা ভেঙে। স্যার, হ্যাঁ নাতাশা, স্যার, শি ইজ ডেড। ও নো। এরই চেঁচানোর আওয়াজ পেয়েছিলাম ফোনে। দিব্যা, আপনি চেনেন একে? এই দিব্যা। আপনি এখানে চিৎকার চেঁচামেচির শব্দ পেয়েছিলেন? হ্যাঁ ম্যাডাম। স্যার, এই দেখুন স্যার, এই বুকে দেখেছেন? এই একই ধরনের বুকে আমরা ওই জঙ্গল থেকে আর ফ্যাক্টরি থেকে পেয়েছিলাম। মানে খুনি কোনো একজন লোক, কিন্তু এই লোকটা খুন করার পর লাশের পাশে এরকম ফুলের বোকে কেন রেখে যায়? পাগল মনে হচ্ছে এই লোকটা। হতেও পারে, দেখি। স্যার, এই দেখুন, যার লাশ আমরা জঙ্গলে পেয়েছিলাম, তার মানে এই মেয়েটা ওই মেয়েগুলোকে চিনতো। ও, মানে এরা একে অপরকে চেনে। স্যার, এই দেখুন স্যার, এটা সেই মেয়েটা যার লাশ আমরা গ্লাস কারখানায় পেয়েছিলাম। এটা কি রহস্য? যে তিনজন মহিলা খুন হয়েছে তারা সবাই আছে এই ছবিটাতে। চারজন আছে, এর মধ্যে তিনজন খুন হয়ে গেছে, বেঁচে রইল তাহলে এক। ম্যাডাম, এই ছবিটা একটু দেখুন তো। আপনি এই মেয়েগুলোকে চেনেন? আপনি এই দিয়া, এই দিব্যা, এই মেঘা আর এই শিল্পা, এই চারজন একসঙ্গে এই ফ্ল্যাটেই থাকে। থাকে নয়, থাকতো এরা। তার মানে মানে হচ্ছে
এই 3টে মেয়েই খুন হয়ে গেছে, এদের লাশ আমাদের কাছে আছে। আর এই 4 নম্বর মেয়েটা দিয়া, বোধহয় এও খুন হয়ে গেছে। এর লাশ আমরা পাইনি বটে, তবে সুইসাইড নোট পেয়েছি। হে ভগবান, এত ভালো মেয়েরা, কে মারলো এদেরকে? দেখুন ম্যাডাম, আমরাও এটাই জানার চেষ্টা করছি যে কে মেরেছে। স্যার, স্যার এই দেখুন, একদম একই রকম ওষুধের শিশি। তার মানে হলো এই মেয়েটাকে ওইভাবেই মারা হয়েছে যেমন করে বাকি মেয়েদের মারা হয়েছে। যাই বলুন স্যার, খুনি কিন্তু একজনই, আর খুন করার ধরনটাও একদম একরকম। হ্যাঁ, একবার বডিটা উল্টে দেখো তো, কোনো ক্ষত টত আছে কিনা। এটা থেকে খুনিকে পাকড়াও করতেও পারি। স্যার আমি জানি এটা এটা কার কার এটা? এটা মিস্টার অনিলের স্যার, ওই গ্লাস ফ্যাক্টরির মালিক। উনি এরকম টাইপ ইন ব্যবহার করেন। এটা তো সেরকম হয়ে গেল স্যার, প্রদীপের তলায় অন্ধকার। খুনি পাশেই আছে, আর আমরা ছাই হাতড়ে বেড়াচ্ছি এখান থেকে ওখানে। তাহলে এটা অনিলের। আরে দাঁড়ান স্যার, স্যার আপনারা দাঁড়ান, কোথায় যাচ্ছেন স্যার? সরো স্যার, স্যার দাঁড়ান, কি হয়েছে বলুন স্যার। আপনারা কারা স্যার? সিআইডি। সিআইডি? স্যার ভেতরে কেউ নেই স্যার। কেউ নেই? বলুন স্যার কি হয়েছে, কাকে আপনারা খুঁজছেন? অনিল কোথায় গেছে? স্যার তো বাড়িতে নেই। পালিয়ে গেছে মনে হয়। কি স্যার, কি ধরনের কথা বলছেন? আমার সাহেব পালানোর লোক নয়। পালাবার লোক যদি না হয়, হেঁটে হেঁটে গেছে তাহলে। না স্যার, উনি গাড়িতে গেছেন। গাড়ি করে গেছে? কিন্তু কোথায় গেছে এটা তো জানি না স্যার, তবে আধ ঘন্টা আগে উনি গাড়িতে বেরিয়ে গেছেন। সুশীল বাবু ওনার সাথে গেছেন। সুশীল বাবু? সেটাকে? ওনার ছেলে স্যার। ওর ছেলে? তো ছেলেকে সঙ্গে নিয়ে গেছে। ওরা কি তোমায় বলেছে যে কোথায় যাচ্ছে ওরা? না স্যার, সম্ভবত উনি সুশীল বাবুকে কোনো ডাক্তারের কাছে নিয়ে গেছেন। কি হয়েছে ওনার ছেলের? অসুস্থ স্যার। অসুস্থ? হ্যাঁ স্যার, ভারী অদ্ভুত অসুখ ওনার। কখনো কখনো উনি কাঁপতে শুরু করেন সারাদিন ধরে, আর ওনাকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। পাগলের মতন ব্যবহার করতে থাকেন। আজকাল তো ওনার কাছে একটা বাক্সও আছে। আমি ওই বাক্সটা ওনার গাড়িতে রেখেছিলাম স্যার। বাক্স? কিরকম বাক্স? বড় বাক্স স্যার। অনিল সাহেব বারণ করেছিলেন, কিন্তু উনি শুনতেই চাননি। উনি বলেছিলেন এই বাক্সটা নিয়েই সাথে যাব। এমন কি আছে বাক্সে? ওটা তো জানি না স্যার, কিন্তু খুব ভারী ছিল। আমার তো দম ফেটে যাচ্ছিল ওরা গাড়িতে রাখতে রাখতে। ভারী বাক্স? স্যার, এমন কি থাকতে পারে ওই বাক্সে? ওই গাড়ির নাম্বারটা কত? ZSS 3K 7747। 7747। সচিন, কন্ট্রোল রুমে ফোন করো, সব জায়গায় নজরবন্দি বসাও, এই গাড়ি বাইরে বেরোতে যেন না পারে। স্যার। হ্যালো, কন্ট্রোল রুম। দেখো ওয়াচম্যান, মন দিয়ে শুনবে। এটা একটা খুনের ব্যাপার, আর তোমার সাহেবের উপরে এই খুনের সন্দেহ গিয়ে পড়েছে। তুমি যা কিছু জানো এদের দুজনের ব্যাপারে বলে দাও, না হলে তুমি কিন্তু ফেঁসে যাবে। আরে আরে স্যার, আমি তো চাকর বাকর মানুষ, যতটা জানতাম তা সবটাই বলে দিয়েছি স্যার। থ্যাংক ইউ স্যার। কন্ট্রোল রুম থেকে খবর পেয়েছি যে এই একই নাম্বারের গাড়ি মীরা চেকপোস্ট পার হয়ে এমজি রোডের দিকে গেছে। আচ্ছা, লেটস গো। দেখ বাবা, তুই নিজের খেয়াল রাখবি, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবি, সব পেয়ে যাবি। কিন্তু বাবা, আমি কোথায় যাচ্ছি? দূরে, অনেক দূরে, এত দূরে যেখানে কেউ পৌঁছতে পারবে না। দূরে? কিন্তু কেন বাবা? সবকিছু জানিস তো তুই। সিআইডি আমাদের পেছনে লেগেছে, যতক্ষণ আমাদের ফাঁসিতে চড়াচ্ছে থামবে না। ডোন্ট ওয়ারি বাবা, ওরা কখনো আমাকে ধরতেই পারবে না, কখনোই না। কেন? কেননা ওরা জানতেই পারেনি যে
খুনি কে? সব কিছু জানে ওরা। চিনিস না ওই সিআইডির লোকদের? কে? বাবা, তুই চিন্তা করিস না, আমি সব সামলে দেবো। ব্যাস এই এই বাক্সটা যেখানে হোক একটা ফেলে দেয়। না না বাবা, এই বাক্সটাকে আমি 1 সেকেন্ডের জন্য নিজের থেকে আলাদা করতে পারবো না। বিবেক, খেয়াল রেখো ওই গাড়িটার, যে নাম্বারটা দয়া দিয়েছিল, ভালো করে দেখো। কিন্তু কোনো ভরসা নেই স্যার, গাড়িটা সোজাই গেছে। ফোন করে পালিয়েছে যখন, কোথাও না কোথাও লুকোনোর চেষ্টা করবেই। এইভাবে ভাবতে শুরু করলে কাজ হবে না বিবেক। আমাদেরকে এটাই ভাবতে হবে যে ও আমাদের আগেই রয়েছে। পাওয়া গেলে ঠিক আছে, না হলে অন্য কোথাও খুঁজতে হবে। ইয়েস স্যার। কাজল, ওই দিক থেকে যে গাড়িগুলো আছে সেদিকে খেয়াল রেখো, ওদিক থেকে ওরা পালাতে পারে। ইয়েস স্যার। আমি ততক্ষণ দেখি দয়া কি জানতে পারলো। হ্যাঁ অভিজিৎ। হ্যাঁ দয়া, কিছু জানতে পারলে নাকি? না, এখনো পর্যন্ত না বস। আমরা ওই হাইওয়ে বরাবর যত ছোট ছোট গলি আছে সেগুলো সব দেখছি। যদি পাশে কোথাও ঢুকে বসে থাকে। আমরা টোল চেকটা ক্রস করে গেছি। হ্যাঁ, সামনেই দেখছি। কিছু জানতে পারলে আমাদেরকে ফোন করে দয়া, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ওকে, ইয়া। এক মিনিট বিবেক, ওই যে গাড়িটা সামনে যাচ্ছে ওটাকে দেখো তো। কোথাও ওটাই না তো? কি নাম্বার কি ছিল কাজল? স্যার ZSS 3K7747। SS 3K7747, এই গাড়িটাই। এর পিছু নাও। ও মাই গড, কি হলো বাবা? সেটাই হলো যে ভয় আমি পাচ্ছিলাম। শয়তানের নাম নিয়েছি আর শয়তান এসে হাজির। পিছনে দেখ। কিন্তু বাবা, এই সিআইডি লোকগুলো কি করে জানতে পারলো? বলেছিলাম না তোকে, এদের নাক হলো কুকুরের মতো, গন্ধটা ঠিক পেয়ে যায়। আমিও দেখছি কি করতে পারি। স্যার পালানোর চেষ্টা করছে। ওরা বুঝতে পেরে গেছে তো যে আমরা ওদের পিছু নিয়েছে, না জানি এবার কি কি করবে। বাবা বাবা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আরো তাড়াতাড়ি চালাও, প্লিজ প্লিজ বাবা, প্লিজ স্পিড ফাস্ট প্লিজ। কাম অন বাবা, তাড়াতাড়ি চালাও, এই বাক্সটা ওদের কাছে যেতে দেবো না। তাড়াতাড়ি চালাও বাবা, তাড়াতাড়ি চলো। চালাও চালাও বিবেক, চালাও তাড়াতাড়ি। এ তো এদিকে বেরিয়ে গেল। ইউটার্ন করো। ইয়েস স্যার। বিবেক তাড়াতাড়ি করো, চলো চলো চলো। ফ্রেডি, পিছনের গেট খুলে দেখো গাড়ির ভেতরে কি আছে, কুইক। স্যার, ভেতরে বাক্স আছে স্যার। ওই বাক্সটায় কেউ হাত দেবেন না। চুপ। কেউ হাত দেবেন না ওতে। কি এমন দামি জিনিস আছে বাক্সে? হ্যাঁ, লাশ। দিয়াকে কেউ ছোবে না, কেউ ছোবে না আমার দিয়াকে। কেউ ছবে না, তাই না? মারবেন না স্যার, বাস মারবেন না। বাস আর মারবেন না, একটাই যথেষ্ট। আমি 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 সবকিছু বলে দিচ্ছি, সবকিছু সবকিছু। কে কি বলবে? ও কিচ্ছু জানে না, কিচ্ছু জানে। আচ্ছা আচ্ছা, লোকের মুখ খুলে যায় আমাদের সামনে। তোমরা দুজনের এমন কি জিনিস? হ্যাঁ বল। এই এই 4টে খুন আমি করেছি, এ কিচ্ছু করেনি। না 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 বাবা, না বাবা, মিথ্যে কথা বলছে। বাবা বাবা, মিথ্যে কথা বলো না। খুন আমি করেছি, খুন আমি করেছি। ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার। সব খুন আমি করেছি, আমি খুনি, আমি খুনি। হ্যাঁ। চুপ, চুপ কর। ও কি জানে অফিসার? ও কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না ও। অনিল, ছেলের প্রতি ভালোবাসা তোমাকে মিথ্যে বলতে বাধ্য করছে, তাই না? হ্যাঁ, ওর শরীর খারাপ, অসুস্থ। হ্যাঁ, অসুস্থ। যখন ওর বাড়াবাড়ি হয় তখন ও বুঝতেও পারে না যে কি করে বসেছে। আর এই কারণেই ওর খুনেও আপনি সঙ্গ দিয়েছেন। কি করব? আমি তো বাবা,
আমি যখন জানতে পারলাম ও একটা খুন করেছে, আমি সেখানে গেলাম ওর পিছু নিয়ে। আর পেছনে ধাওয়া করতে করতে দিব্যার ঘরে গিয়ে পৌঁছলে, আর সেখানে সুশীল দিব্যাকে খুন করে ফেলেছিল কি? হ্যাঁ, যখন আমি পৌঁছলাম তখন ও চলে গেছিল। আমি ভেবেছিলাম একদিন না একদিন সিআইডি ওকে ধরেই ফেলবে। সেই জন্য আমি আমার টাইপিংটা খুলে ওখানে ওখানে ফেলে দিয়েছিলাম, যাতে করে সমস্ত দোষটা আমার ঘাড়ে আসে। বদলা 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 নিতে চেয়েছিলাম আমি। কিসের প্রতিশোধ? ওরা আমার দিয়াকে মেরে ফেলেছিল, আমার দিয়াকে। মানে দিয়াকে খুন তাহলে তুমি করনি? না না, একদিন একদিন দিব্যা আমাকে ফোন করে ডেকেছিল, আর যখন আমি গেলাম তখন আমি দেখলাম যে দিয়া কি দিয়া 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 এটা কি হলো? দিয়া আমাকে আমাকে একবার বলতে পারতে তো কি বলতে চাও? দিয়া এটা কি করলে? দিয়া চোখ খোলো, দিয়া। আমাকে ক্ষমা করে দিও ডার্লিং, আমি তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু কি করব আমি আর পারছি না। অনেক টাকা নিয়েছে আমার থেকে। আমার বন্ধুদের কাছে আমাদের কিছু ছবি আছে। আমি চলে যাচ্ছি ডার্লিং, শুধু তোমার তোমার দিয়া। কেন করলে তোমরা? কেন করলে এটা? কারণ ওর কাছে তোমার মতো বড়লোক বয়ফ্রেন্ড ছিল। দিয়া খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যেত, আর এটা আমাদের সহ্য হতো না। এই জন্য আমরা ভেবেছিলাম আমরা তোমাদের দুজনের ওই ফটোটা তুলে দিয়াকে ব্ল্যাকমেল করি। বড়লোক হওয়ার এর থেকে সহজ রাস্তা আমাদের আর জানা ছিল না, কিন্তু আমরা জানতাম না ও আত্মহত্যা করে ফেলবে। দেখো সুশীল, প্লিজ আমাদের বাঁচাও, আমরা জেল যেতে চাই না, আমাদের বাঁচাও। হ্যাঁ, তোমরা ভয় পেও না, ভয় পেও না তোমরা। যেটা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে, তাই না? এখন রিল্যাক্স। আমি দেখছি তো, আমি দেখছি যে তোমাদের জন্য আমি কি করতে পারি। ভয় পেও না, হ্যাঁ? আমি দেখছি তো। দিয়া, যতক্ষণ তোমার খুনিদের আমি শাস্তি না দিচ্ছি আমি শান্তি পাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা বাধ্য করেছিল না তোমাকে আত্মহত্যা করতে? হ্যাঁ হ্যাঁ, কিছু হবে না, কিছু হবে না। আমি আছি তো, আমি আছি তো। তুমি আরাম করো, আরাম করো। এই যে ফ্যাক্টরিটা না, এটা আমার বাবার। তোমার এখানে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তুমি 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 আরাম করো, আরাম করো, আরাম করো। তারপর এক এক করে আমি সবাইকে শাস্তি দিয়েছি, সবাইকে শেষ করে দিয়েছি। এই ওষুধটা দিয়ে তিনজনকে শেষ করে দিয়েছি। দেখো সুশীল, অন্যায় হয়তো করেছিল ওই মেয়েগুলো, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি ওদের প্রাণে মেরে দেবে। আর অনিল, তিনটে খুনকে আড়াল করার চেষ্টা করেছো তুমি, এর শাস্তি তো তোমাকেও পেতেই হবে। সুশীলকে আমরা ভালো কোনো ডাক্তার দেখাবো, ওকে সুস্থ করার চেষ্টা করবো, তারপর কোর্ট ঠিক করবে কি শাস্তি দেওয়া উচিত। আমি যে কোনো শাস্তি মাথায় পেতে নেব, যে শাস্তি হোক, আমি পেতে ভয় পাই না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.